হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রথম একটা ভিডিও হলো সূত্র ডেফিনিশন। পরবর্তী ভিডিওতে একটা অঙ্ক করেছি, আপনারা প্রথম দুইটা ভিডিও অবশ্যই দেখবেন। প্রথম অঙ্কটি আপনার পানি উন্নয়ন বোর্ডে 2024 এসেছিল, 2024 পানি উন্নয়ন বোর্ডে এসেছিল। তাই অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। আর সূত্র নোটেশনটা যদি আপনারা না পড়েন বা না বোঝেন তাহলে কিন্তু অঙ্ক পারবেন না। তাই অবশ্যই সর্বপ্রথম আপনাদের কাজ হবে সূত্রের ভিডিওটা দেখা। সূত্রের ভিডিওটা দেখলে পরে সবকিছু আপনার অনেক সহজ হয়ে যাবে। চলুন আমরা দ্বিতীয় অঙ্কটি করি। দ্বিতীয় কি বলছে? 6 মিটার পুরো সাধারণভাবে চাপিত একটি কাদামাটির মধ্যবিন্দুতে প্রারম্ভিক চাপ 150 কিলো নিউটন পার মিটার স্কয়ার এবং ভয়েড রেশিও 0.60। পরবর্তীতে 3 কিলো নিউটন পার মিটার স্কয়ার হারে চাপ বৃদ্ধি করলো। প্রথম চাপ এটা ছিল, পরবর্তীতে আবার এই এতটুকু চাপ বৃদ্ধি করা হলে প্রাথমিক কনসলিডেশন শেষে নমুনাটির বসন কত? লিকুইড হার 54%। চলুন অঙ্কটি করি। দেখেন আমাদের ডাবল টেনিস, এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ডাবল টেনিসের জিনিস কথা বলা আছে। ডাবল টেনিস যদি হয় তাহলে আমাদের সূত্রটা কি? এস সমান সি 1 প্লাস ই নট ইন্টু 2h log 10 পি নট প্লাস ডেল্টা পি বাই পি নট। দেখেন এই 2h আর h কিন্তু একই কথা, 2h আর h কিন্তু একই কথা, এখানে কিন্তু কোনো পার্থক্য নাই। এখানে আপনি যদি 2 এর পরবর্তীতে যদি এখানে 6 মিটার আছে, এই 6 মিটারে যদি h এর মান বসান, যে h এর মান দিয়ে দেন 2 × 6 দ্বারা গুণ করেন, তাহলে কিন্তু অঙ্ক পুরোটাই আপনার কাটা। তাই অবশ্যই মনে রাখবেন, শুধু সূত্রের ক্ষেত্রে ডাবল ড্যামেজ থাকলে 2 হবে এখানে, আর সিঙ্গেল ড্যামেজ থাকলে পরে শুধু h হবে। মানে 1 দ্বারা h যদি গুণ করেন তাহলে h রয়ে গেল, তাই আর 1 দেওয়ার প্রয়োজন পড়ে না। ডাবল ড্যামেজের ক্ষেত্রে সূত্রের জন্য 2 দেওয়া হয়েছে এখানে। ঠিক আছে, অবশ্যই এই জিনিসটা কিন্তু আপনার খুবই ইম্পর্টেন্ট মনে রাখা। এই ডাবল ড্যামেজের 2টা, এই 2h কিন্তু 6। এখন এই যে 6 ধরলেন তা কিন্তু হবে না, এটা মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট। এইখানেই কিন্তু ভুল হয়। আমাদের দেওয়া আছে কি? দেওয়া আছে কি 6 মিটার পুরো সাধারণভাবে চাপিত একটি কাদামাটি। তাহলে কি আমরা আগে সিঙ্গেল ডেন্সে এই 6 মিটার ধরছিলাম, এখানে এই হবে, শুধু এই হবে না 2h। এটা কিন্তু 2h এর মানে 6 মিটার হবে, এখানে 2টা কিন্তু আবার গুণ হবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে প্রারম্ভিক চাপ কি? পি নট 150 কিলো নিউটন পার মিটার স্কয়ার। দেখেন আমি এখানে বড় দিয়েছিলাম হলো বড় মান, এটা মনে রাখবেন সব সময়, এই পি নটটা সব সময় বড় মান হবে। ভয়েড রেশিও ই নট 0.60। আর এই যে দেখেন 3 কিলো নিউটন, মানে ডেল্টা পি সমান 3 কিলো নিউটন পার মিটার স্কয়ার। এই মানটা সবসময় ছোট, এই মানটা সবসময় ছোট হবে। ডেল্টা পি এর মানটা সবসময় ছোট হবে, পি নটের মানটা সবসময় বড় হবে। তাহলে দেখেন কি বলছে কনসেন্ট্রেশন, বসন কত, লিকুইডের পরিমাণ কত। লিকুইড আমরা কি জানি, লিকুইড লিমিট WL সমান 54%। আপনারা অবশ্যই আপনার লিকুইড লিমিট কি, এই ধরনের জিনিস নিয়ে আমি প্রথমেই মৃত্তিকার বসনের প্রথম ক্লাস অঙ্কটা দিয়েছি, পার্ট 1 এর অঙ্কটা দিয়েছি। অবশ্যই আপনারা সেই পার্টটা দেখে নেবেন সূত্রর ডেফিনিশন সহ, তারপরে আপনারা এগুলো বুঝতে অনেক সুবিধা হবে। আপনি অন্যথায় যদি শুধু এই একটা ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনি বুঝবেন না, আপনার আগের ভিডিওগুলো দেখতে হবে আপনাকে অবশ্যই। তাহলে কি আসে আমার এখানে দেখেন, সিসি মান কত জানি আমরা, তাহলে 0.009 WL - 10।
দেখেন 0.009 ডব্লিউএল এর মান 54 - 10, এটার আপনার আসে হলো 0.396। দেখেন আমাদের এখানে মান সবকিছু দেওয়া আছে। সিসি কত? 0.396। 1 প্লাস ইটার মান 0.60, ইনটের মান ইন্টু 2s এর মান কত? 6 ইন্টু লগ 10, টি নটের মান 150, সবসময় বড় মান, প্লাস 3 ছোট মান 150। বড় মান ছোট মান, প্রথমটা বড়, পি নট বড়, তারপর এটা যেটা ছোট। ঠিক আছে, অবশ্যই আপনারা এটা মনে রাখবেন। এটা আসবে আপনার মিটার, কারণ এখানে সবগুলো মিটারে দেওয়া আছে। অবশ্যই মিটারে মান আসবে, সেইটাকে আপনারা কনভার্ট করে মিলিমিটারে নিয়ে যাবেন। আপনারা কি কনভার্ট সম্পর্কে যদি ধারণা থাকে, যদি অঙ্কটা না করতে পারেন রেজাল্টটা, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি আপনাদের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে দেব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন এবং আপনার বন্ধুদেরকে আমার পেজটাই স্বাগতম জানাবেন। আপনার বন্ধুরা যাতে পানি উন্নয়ন বোর্ডের জন্য বিনা টাকায় বিনা বই, কোনো বই লাগবে না, আমি যে নোটগুলো প্রোভাইড করব সেইগুলোই আপনার বইয়ের কাজ করে দেবে। এই আমার নোটের থেকে আপনার 60% বা 60 থেকে 80% কমন পাবেন ইনশাল্লাহ। আপনার দেখা গেল যে আমি একটা বই না, আমি মোট 6টা বইয়ের সমন্বয়ে আপনাদের ক্লাস নেই। তাই 6টা বইয়ের যে অঙ্কগুলো আছে আমার এইখানে সেই অঙ্কগুলো আছে। আরসিসি কনসেপ্ট কিং, তারপরে আরসিসি বলেন, তারপরে সিভিল কনসেপ্ট কিং বলেন, তারপরে আপনার দেখা গেল যে সিসির হ্যান্ড নোট বলেন, তারপরে আপনার প্রযুক্তি বলেন, তারপরে আপনার জি মৌলার যে সিভিল ইঞ্জিনিয়ারিং পিএসসি নন ক্যাডার লিখিত বইটা বলেন। তাই মনে হয় যে আমার এখান থেকে সর্বাধিক আপনি কমন পাবেন। আমি যে আপনাদের পিডিএফটা দেব, এইখান থেকে এর বাইরে থেকে আসার কথা না, তো প্রশ্ন এর বাইরে থেকে আসতে পারে, কিন্তু আপনাদের আমি যেভাবে আপনাদের সূত্রগুলো প্রত্যেকটা ভেঙে ভেঙে বোঝাইতেছি, অন্য কোথাও এগুলো বোঝাই কিনা সেটা আমার জানা নেই। তবে অবশ্যই আপনারা যদি বুঝতে পারেন তাহলে অনেক উপকৃত হবেন আশা করি।